হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পাইসি সুগার। আমি সুচিত্রা, আর আজকে আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটাতে আমি আপনাদেরকে নিয়ে যাব মা কামাখ্যার মন্দিরে। এই কামাখ্যা মন্দিরের আরেক নাম কিন্তু যোনিপীঠ। সকলেই হয়তো জানেন এখানে মা সতীর যোনি পড়েছিল, এই কারণে এই পীঠের নাম কিন্তু যোনিপীঠ। যে সতীপীঠগুলো রয়েছে তার মধ্যে এই কামাখ্যা মন্দির কিন্তু অন্যতম। প্রচুর প্রচুর লোক কিন্তু প্রতিদিনই এখানে ভোরবেলা লাইন দিয়ে পুজো দিতে আসে। এই যে দেখুন, আমরাও কিন্তু সেদিন সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। আমার আগের ভিডিওতে আপনারা তো দেখেইছেন যে আমি কিন্তু গিয়েছিলাম মন্টির রিসেপশন পার্টিতে, আর আজকে কিন্তু ওদের সাথেই আমরা পুজো দিতে এসেছি। আসলে ও অষ্টমঙ্গলাতে বাড়ি এসেছিলো, আর ওরা দুজন চেয়েছিল যে মা কামাখ্যার ওখানে গিয়ে পুজো দেবে, আর আমরা দুজনে ওখানেই ছিলাম। এই কারণে আমরা বললাম চল তাহলে একসাথেই যাওয়া যাক। এই কামাখ্যা মন্দিরে কিন্তু আমি আগের বছরও এসেছিলাম পুজো দিতে। সো এইবারও এসেছি, এইবার কিন্তু ওদের দুজনের সাথে এসেছি। ওরা দুজন তো ভীষণই টায়ার্ড ছিল, বুঝতেই পারছেন বিয়ের একটা ধকল তো গেছেই, আর তার মধ্যে এই ভোরবেলা উঠে আমরা কিন্তু পুজো দিতে চলে এসেছিলাম। ওদের ঘুমটাও হয়নি, এসে দেখুন বসে বসেই কিন্তু দুজন ঘুমাচ্ছিল। ওদের দেখে আমার ভীষণ খারাপও লাগছিল। আগেরবার যখন পুজো দিতে এসেছিলাম তখন কিন্তু আমরা ভিআইপি টিকিট কেটে তারপর পুজো দিয়েছিলাম। অনেকে কিন্তু এই সারাদিন লাইনে দাঁড়িয়ে পুজো দিতে পারে না, তাদের জন্য কিন্তু এই ভিআইপি লাইনেরও ব্যবস্থা রয়েছে। এই ভিআইপি লাইনের দাঁড়ানোর জন্য আপনাদেরকে কিন্তু জনপ্রতি 500 টাকা করে টিকিট কাটতে হয়। কিন্তু এই বছর কিন্তু আমরা জেনারেল লাইনে দাঁড়িয়েই পুজো দেবো ভেবেছিলাম। সো সকাল সকাল ভোর 5টা নাগাদ আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে। আর তারপর মন্দিরে এসে ওই যে প্রথমে আপনারা দেখলেন ওখান থেকে কিন্তু আমাদের টোকেন নিতে হয়েছিল, আর এখন আপনারা যে জায়গাটা দেখলেন ওখানে কিন্তু আমরা ওয়েটিংয়ে বসেছিলাম। আর তারপর কিন্তু লাইন শুরু হয়েছিল, এই যে দেখছেন এখন কিন্তু লাইন জাস্ট স্টার্টই হয়েছে। আর এই লাইনের ভেতর ঢোকার পর কিন্তু ফেরত যাওয়ার কোনো রাস্তা নেই। হ্যাঁ, অবশ্যই এমার্জেন্সি হলে আপনাকে ব্যাক সাইডে এসে তারপর বেরোতে হবে, কিন্তু ওই ভেতরে ঢোকার পর আপনারা দেখলেন বসার কিন্তু জায়গা রয়েছে, আর ফ্যান ট্যান এইসবও লাগানো রয়েছে। আমরা তো ভোরবেলা 5টা নাগাদ এসেছি, কিন্তু আমাদের অনেক আগে কিন্তু লোকজন এসে ওই টোকেনের লাইনে দাঁড়িয়েছিল। যদিও পুজো কিন্তু সকালে 8টার থেকে শুরু হয়, কিন্তু ওই টোকেনের লাইনটা কিন্তু মোটামুটি ভোরবেলা থেকেই স্টার্ট হয়ে যায়। 3টে 4টে থেকেও লোক কিন্তু আসা শুরু হয়ে যায়। আর এখন এই যে আপনারা দেখছেন এখন কিন্তু লাইন আস্তে আস্তে আগাচ্ছিল, আর এই যে আমরা কিন্তু ভেতরে ওইভাবেই দাঁড়িয়েছিলাম। আর এখানে কিন্তু পুজো দিতে আসতে হলে আপনাদেরকে কিন্তু অবশ্যই হাতে সময় নিয়ে আসতে হবে। আমাদের মতো অনেকেই কিন্তু ছিল ওখানে পুজো দেওয়ার জন্য, কিন্তু প্রচুর মানুষ কিন্তু ফেরত চলে গিয়েছিল, কারণ যারা এসেছিল ওদের অনেকেরই কিন্তু ট্রেনের টিকিট ছিল, ফ্লাইটের টিকিট ছিল, এই কারণে কিন্তু ওরা পুজো না দিয়েই চলে গিয়েছিল। আর এই যে দেখুন আমরা কিন্তু ভেতরে বসে রয়েছি, আর লাইন কিন্তু বিশাল রকম ছিল। এই যে মন্টি আর ওর হাজব্যান্ড তো বেচারা, ওদের দেখে আমার ভীষণই খারাপ লাগছিল। দুজনেই এত টায়ার্ড হয়ে গেছিলো যে ওরা থাকতেই পারছিল না। আর এই যে জায়গাটা দেখছেন এখানের পাশেই কিন্তু ছিল বলিগৃহ, মানে এখানে কিন্তু বলিও দেওয়া হয়। রোজ কিন্তু প্রচুর বলি এখানে দেওয়া হয়। এই যে দেখুন ভেতরে এখন কিন্তু মোটামুটি 12টা মতো বেজেই গিয়েছে, 12টারও বেশিই বেজে গিয়েছিল, কিন্তু আমরা কিন্তু এখনও পৌঁছতে পারিনি। মন্দিরের ওই জায়গাটার পর কিন্তু ভেতরে আর মোবাইল ক্যামেরা অ্যালাউড না, এই কারণে আমি ভেতরে কিন্তু কোনো ভিডিও করতে পারিনি। মন্দিরের ভেতর পুজো দিয়ে কিন্তু বিশাল রকম শান্তি পাওয়া যায়। ওই ভেতরে কিন্তু একটা গর্ভগৃহ রয়েছে যেখানে কিন্তু একটা জনিশিলা রয়েছে, আর ওইখানেই ওই জলটাই কিন্তু পবিত্র বলে মানা হয়। আর ওইখানে পুজো দিয়ে মনটা সত্যিই কিন্তু খুব শান্তি হয়ে যায়। বাস যাই হোক, এখন মোটামুটি 2-2:30টার পার হয়ে গিয়েছে, আর আমরা পুজো দিয়ে কিন্তু বাইরে বেরিয়ে এসেছি। আর এই যে দেখুন এখন কিন্তু নারকেলটা যে ছিল ওটা বাইরে এখানে ফাটাতে হয়। এই জায়গাটায় এইসব করে নিয়ে আমরা কিন্তু বাইরেও প্রচুর মন্দির রয়েছে, ওগুলোতেও একটু পুজো দিয়ে নিয়েছিলাম। পুজো বলতে ওই ধূপকাঠি মোমবাতি এইসব দেখিয়ে দিয়েছিলাম। এই হচ্ছে আমাদের নতুন জামাই প্রাঞ্জল। এই সাধারণ দিনগুলোতেও কিন্তু এখানে প্রচুর প্রচুর ভিড় হয়। রোজই কিন্তু প্রচুর লোক এখানে পুজো দিতে আসে, এমন কোনো দিন নেই যে যেদিন আপনি গিয়ে খালি খালি গিয়ে পুজো দিয়ে আসতে পারবেন। যাই হোক, এই মন্দিরের কিন্তু আরেকটা বিশেষত্ব রয়েছে, নতুন যারা দম্পতি থাকে তাদের জন্য নাকি এখানে পুজো দেওয়াটা খুবই ভালো। যাই হোক, আমাদের 4জনেরই খুব ভালোভাবে দর্শনও হয়ে গিয়েছিল আর পুজোও দেওয়া হয়ে গিয়েছিল। আর সেদিন আমাদের লাকটাও খুব ভালো ছিল, এই কারণে আমরা কিন্তু মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে পড়ার পর ওখানে ভোগটাও পেয়েছিলাম, যেটা কিনা খুব ভালো ছিল। এরপর আমি আর কোনো ভিডিও করিনি। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।